নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। সবাইকে বড়দিনের শুভেচ্ছা এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা। শেখ হাসিনাকে প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক কূটনৈতিক নোট পাঠিয়েছে ভারত সরকারকে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত সরকার বাংলাদেশের এই কূটনৈতিক নোটের জবাব কি দেবে? এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে, ভারত সরকার ঢাকাকে কোনো গুরুত্বই দিতে চাইছে না। এই কূটনৈতিক নোটকে আমার ধারণা তারা ডাস্টবিনে নিক্ষেপ করবে। ভারত সরকারের যুক্তির পিছনে যে বিষয়গুলো কাজ করছে সেটা হলো এরকম: এক, বাংলাদেশে ইউনূসের এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার, এই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই। মানুষের জনসমর্থন আছে কি নেই সেটা জানার কোনো উপায় নেই, কিন্তু এই সরকার যে একটা অসাংবিধানিক সরকার সেটা ভারত মনে করে। তাই একটা অসাংবিধানিক অনির্বাচিত সরকারের পক্ষ থেকে প্রত্যর্পণ চেয়ে যদি কূটনৈতিক নোট পাঠানো হয়, সেটাকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ আছে বলে ভারত মনে করে না। দুই, ভারত চিরকালই অতিথি দেব ভব এই নীতিতে বিশ্বাসী। অতীতে আফগানিস্তানের নাজিবুল্লাহ থেকে প্রায় 60 বছর হতে চলল দলাই লামা ভারতে আছেন। সেখানে ধর্মশালায় টিবেটান গভর্নমেন্ট ইন এক্সাইল তৈরি হয়েছে। দলাই লামা এবং তার সতীর্থরা ভারত সরকারের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে সারা বিশ্বে ঘুরে বেড়ান। শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টা আরো আলাদা, কারণ শেখ হাসিনার সঙ্গে ভারতের সবকটি রাজনৈতিক দলের নেতৃত্বের ব্যক্তিগত স্তরে সুসম্পর্ক আছে। 75 সালে শেখ মুজিবের মৃত্যুর পর, মানে খুনের পর, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন। ইন্দিরা গান্ধী 6 বছর ভারতবর্ষে তাদের আশ্রয় দিয়েছিলেন এবং আমাদের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাদের অভিভাবক ছিলেন। এবং তখন থেকেই শেখ হাসিনার সঙ্গে কংগ্রেস নেতৃত্বের, বামপন্থী নেতৃত্বের, পরে বিজেপি নেতৃত্বের সবার একটা ব্যক্তিগত সুসম্পর্ক গড়ে উঠেছে। এবং শেখ হাসিনা যে ভারতে আছেন তা নিয়ে ভারতের সবকটি রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য তৈরি হয়েছে। ভারত সরকার বুঝতে পারছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে চেয়ে বাংলাদেশে ভারত বিরোধী জিগির তুলতে চাইছে জঙ্গি ইউনূস সরকার। কারণ প্রত্যেকটা হোম ফ্রন্টে তারা নিদারুণভাবে ব্যর্থ। বাংলাদেশে গার্মেন্ট শিল্প ঢুকছে, রপ্তানি কমেছে, ছাঁটাই হচ্ছে, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, মব জাস্টিস চলছে, পাকিস্তানের সঙ্গে নতুন করে সখ্য তৈরির চেষ্টা হচ্ছে, বিদেশি মুদ্রার ভান্ডার কমছে। এবং এই প্রেক্ষিতে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে চেয়ে ডিপ্লোম্যাটিক নোট, এটা আসলে বাংলাদেশের মানুষকে বোকা বানানোর কৌশল। অর্থাৎ আমি হোম ফ্রন্ট নিদারুণ ব্যর্থ, সেদিক থেকে নজর ঘোরাতে শেখ হাসিনার প্রত্যর্পণ, সেই জন্য আমি ভারতকে ডিপ্লোম্যাটিক নোট পাঠিয়েছি, ইত্যাদি ইত্যাদি। এবং শেখ হাসিনার নিরাপত্তা তো সুরক্ষিত থাকবে না বাংলাদেশে। যদি দরকার খাতিরে ধরেও নেওয়া যায় তিনি বাংলাদেশে গেলেন, তার প্রাণ সংশয় হতে পারে। সেখানে কোনো ফেয়ার ট্রায়ালের মুখোমুখি তিনি হতে পারবেন না। দেখছেন না, ওই যে পিন্টু, যে গ্রেনেড বিস্ফোরণের মাথা ছিল, 17 বছর জেল কেটেছিল, কাশ্মীরে জঙ্গিদের অর্থ সাহায্য করেছিল, বিএনপির নেতা, তাকে মুক্তি দিয়ে দেওয়া হলো। লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন বিএনপির জমানায়, যার আমলে চট্টগ্রামে সরকারি জেটিতে অস্ত্র নেমেছিল, তিনিও মুক্ত। জঙ্গি ইউনূস সরকার বেছে বেছে জঙ্গিদের মুক্তি দিচ্ছে, যার মধ্যে জসিমউদ্দিন রহমানি সহ 174 জন জঙ্গি আছে। চিন্ময় প্রভু সামান্য একজন আইনজীবীর সহায়তা পাচ্ছেন না চট্টগ্রামের আদালতে, আর শেখ হাসিনা সেখানে নিরপেক্ষ তদন্ত আর বিচার ব্যবস্থার মুখোমুখি হতে পারবেন এই ধারণা কারোরই নেই, ভারতেরও নেই, আন্তর্জাতিক মহলেরও নেই। তাই শেখ হাসিনাকে কোনো রকম ভাবেই ভারত প্রত্যর্পণ করবে না, এটা একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার। এ নিয়ে বাংলাদেশের কারোর মনে কোনো রকম আয়োটা অফ ডাউট যেন না থাকে। শেখ হাসিনা আমাদের অতিথি,
তিনি আশ্রয় চেয়েছেন, তাকে আশ্রয় দেওয়া হয়েছে। তিনি কোথায় কি ভাষণ দিচ্ছেন সেই সম্পর্কে ভারত সরকারের কিছু করণীয় নেই, কারণ ভারত সরকার অর্থহীনভাবে জানিয়েছে শেখ হাসিনাকে কোন রকম পরিকাঠামোগত সুযোগ সুবিধা সাহায্য ভারত সরকার করছে না। তিনি যদি ব্যক্তিগত উদ্যোগে ডিভাইস সংগ্রহ করে তার বক্তৃতা সম্প্রচার করেন, কারুর কিছু বলার নেই। অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই কূটনৈতিক নোটকে ভারত ডাস্টবিনে ফেলে দিচ্ছে, কারণ অন্তর্বর্তী সরকারের কোনো সাংবিধানিক বৈধতা আছে বলে ভারত মনে করে না। এই সরকারের সঙ্গে পুরোদস্তুর কূটনৈতিক সম্পর্ক ভারত স্থাপন করবে না যতদিন না পর্যন্ত ওখানে নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার তৈরি হয়। সেই সরকারের ভারত সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি সেটা দেখেই নয়াদিল্লি তাদের পরবর্তী কৌশল স্থির করবে। এখন ইউনূসের প্রেস সচিব সাংবাদিক বৈঠক করে বলেছেন যে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আছে তার তদন্ত করাই এখন তাদের টপ মোস্ট প্রায়োরিটি। ওই রূপপুরে রুশ সহযোগিতায় রস্টাম 1,13,000 কোটি বাংলাদেশি টাকায় যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সেখানে নাকি বিস্তর দুর্নীতি হয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ঢাকা পশ্চিমে 100 কিলোমিটার দূরে এখানে হচ্ছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। 2013 সালে রুশ সংস্থার সঙ্গে চুক্তি হয়। শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজিদ জয়, তার বোনঝি যিনি ব্রিটেনের 3 বারের এমপি এখন মন্ত্রী টিউলিপ সিদ্দিকী, তারাও রাশিয়ায় গিয়েছিলেন। তো রাশা কোম্পানির সঙ্গে এই চুক্তির ফলে শেখ হাসিনা এবং তার পরিবার আর্থিকভাবে লাভবান হয়েছে এই অভিযোগ করছে অন্তর্বর্তী সরকার। তার প্রমাণ হবে, বিচার হবে, ইত্যাদি ইত্যাদি। এটাই তাদের কাছে টপ মোস্ট প্রায়োরিটি। সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, ওটা নিয়ে আমাদের বলার কিছু নেই। কিন্তু একটা জিনিস স্পষ্ট, শেখ হাসিনাকে প্রত্যার্পণ করতে হবে এই মর্মে কূটনৈতিক নোট পাঠিয়ে কার্যত বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী একটা জিগির তুলতে চাইছে এই অন্তর্বর্তী সরকার, কারণ কোনো ক্ষেত্রেই তাদের সাফল্য নেই। স্বয়ং জ্যাক সুলিভান মার্কিন নিরাপত্তা উপদেষ্টা ইউনূসকে করকে দিয়েছে। তারপরে তো 20 জানুয়ারির পর ট্রাম্প প্রশাসন ক্ষমতাসীন হবে। ইতিমধ্যে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর 6 দিনের আমেরিকা সফরে গেছেন। সেখানে তিনি বিদায়ী সরকারের তার কাউন্টার পার্ট অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে কথা বলবেন, এবং এই যে ট্রানজিশন হচ্ছে এই ট্রানজিশনও তো অনেক ভারতের স্বার্থ আছে, সেগুলো যাতে সুরক্ষিত থাকে। তাই যে ট্রাম্প প্রশাসন আসছে তাতে তো অনেক ভারত বন্ধু আছেন, তুলসী গাবার্ড আছেন, মাইক ওয়াল্ড আছেন, অ্যান্টনি রুবিও আছেন, কাশ প্যাটেল আছেন, বিবেক রামস্বামী আছেন, এবং ট্রাম্পের যিনি এআই উপদেষ্টা হয়েছেন তিনিও জন্মসূত্রে ভারতীয়, চেন্নাইতে পড়াশোনা করেছেন, জন্ম বেড়ে ওঠা সবই চেন্নাইতে। তাদের সঙ্গে কথা বলবেন এবং ট্রাম্পের শপথের আমন্ত্রণ পত্র সম্ভবত জয়শঙ্কর ট্রাম্পের কাছ থেকে নিয়ে আসবেন। শি জিনপিং আমন্ত্রণ পেয়েছেন, মোদিজি পাবেন, কে যাবেন শেষ পর্যন্ত জানি না। শি জিনপিং যাবেন বলে আমার মনে হয় না, কিন্তু নরেন্দ্র মোদী সম্ভব হলে হয়তো যাবেন। তাই এই যে ক্রিসমাসের এই ছুটির মধ্যেই জয়শঙ্করের এই 6 দিনের আমেরিকা সফর খুব তাৎপর্যপূর্ণ। এবং দেখুন, জয়শঙ্করের সফরের ঠিক আগেই জ্যাক সুলিভানের ফোন ইউনূসকে। আমরা সবাই জানি ক্লিন্টন প্রশাসনের কোলের ছেলে ইউনূস। বাইডেনের সঙ্গে তার কি সখ্য আমি জানি না, কমলা হ্যারিসের সঙ্গেও তার কিরকম সম্পর্ক। ক্লিন্টনদের সঙ্গে যেরকম উষ্ণ সম্পর্ক, বাইডেন আর হ্যারিসের সঙ্গে সেরকম নয় বলছেন অনেকে। তাহলে মানে ডেমোক্র্যাটদের মধ্যে তো ক্লিন্টন লবি আছে, বাইডেন লবি আছে, ইত্যাদি ইত্যাদি। সবার সঙ্গে শুধু ইউনূসের একরকম সম্পর্ক নয়। এবং এটা এখন পরিষ্কার, বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড কিন্তু আসলে ইউনূস। তিনি অর্থ জোগাড় করেছেন, নির্দেশ দিয়েছেন, মেটিকুলাসলি ডিজাইন করেছেন, এবং তার মুখ হিসাবে মাহফুজ যে নিষিদ্ধ হিজবুত তাহরিরের সদস্য, সে সেগুলো এক্সিকিউট করার চেষ্টা করেছে। হাসিনার উপর
ব্যক্তিগত ক্রোধ আক্রোশ থেকে প্রতিশোধ নেবার জন্য ইউনুস আমেরিকার ডিপ স্টেট, আইএসআই এবং জঙ্গিদের সহযোগিতায় এই অভ্যুত্থান ঘটিয়েছেন। বিনিময়ে তার এই অন্তর্বর্তী উপদেষ্টার পদপ্রাপ্তি। কিন্তু এখন পশ্চিম দুনিয়া বুঝছে, আমেরিকা বুঝছে যে পারপাসে তারা ইউনুসকে পাঠিয়েছিল, যে প্রত্যাশা তাদের ছিল ইউনুস আমেরিকার স্বার্থ সুরক্ষিত করবে, অন্তত সেন্ট মার্টিন দ্বীপটা তাদের হাতে তুলে দেবেন, ইউনুস কিন্তু সেখানে ফেল করেছেন। তাই ইউনুসের উপর তারা ভরসা রাখতে পারছেন না। আর আমেরিকার নতুন ট্রাম্প প্রশাসন আসবে, ট্রাম্পের সঙ্গে ইউনুসের কিরকম সম্পর্ক আপনারা সবাই জানেন। এই প্রেক্ষিতেই জয়শঙ্করের এই 6 দিনের আমেরিকা সফরকে দেখতে হবে। তিনি এই যে ক্ষমতার হস্তান্তর বা ট্রানজিশন হবে আমেরিকায়, সেখানে ভারতের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে সেটা নিশ্চিত করার চেষ্টা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূত হিসাবে তিনি গিয়েছেন। এই হলো ওভারঅল সিচুয়েশন। কিন্তু মুদ্রা কথা হলো, ঢাকার দেয়া ওই কূটনৈতিক নোট ভারত ডাস্টবিনে ফেলে দেবে, কারণ ইউনুসের সরকারকে ভারত পুরোপুরি স্বীকৃতি দেয়নি। আর অন্তর্বর্তী সরকারের পক্ষে এই ধরনের কূটনৈতিক নোট পাঠানো কতটা বৈধ সেটা নিয়েও ভারতের কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে। 25শে ডিসেম্বর ভারতের এক উজ্জ্বল সন্তান অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। তাকে স্মরণ করেই এই প্রতিবেদন শেষ করব। অটলজির একটা কবিতা আপনাদের শোনাই। ভারত কি সেটা সবার জানা উচিত, আমাদের জানা উচিত, আমাদের দেশের মানুষের জানা উচিত, আমাদের পড়োশী দেশের সবার জানা উচিত। ये भारत कोई भूमि का टुकड़ा नहीं है, एक जीता जागता राष्ट्र पुरुष है। ये बंधन की भूमि है, ये अभिनंदन की भूमि है। यहां बहती हुई हर नदी हमारे लिए गंगा है, इसकी कंकर कंकर हमारे लिए शंकर है। हम जिएंगे तो इस भारत के लिए, मरेंगे तो इस भारत के लिए, और मरने के बाद गंगा जल में बहती हुई हमारी अस्थियों को कोई कान लगा के सुनेगा तो एक ही आवाज आएगी, भारत माता की जय।